আরে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাড়া অন্য কিছু, বিপ্লব বিপ্লব, শাহাদাতের সিঁড়ি বেয়ে বিপ্লব আসবে। এক শহীদের রক্ত থেকে লক্ষ শহীদ জন্ম নেবে। নারায়ে তাকবীর। কারণ আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য জমিনকে আমি সংকুচিত করে দেব। আজকে কি জমিন সংকুচিত কিনা বলেন? আমাদের শহীদের বাবা বলছিলেন যে আমাকে 27 নম্বর থেকে স্ট্যাটাস দেয়া হচ্ছে, ধরা হবে। কি বলে বলা হচ্ছে কি হতো আজকে, কিন্তু যারা এই ধরার ঘোষণা দিয়েছে তারা এখন কোথায়? তারা এখন বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে তাদের জায়গা হয়নি, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতআইসু মান তাশাও কুলিল্লাহুম্মা মালিকাল। সুতরাং এটা নিয়ে আওয়ামী লীগ না, এটা নিয়ে জামাত ইসলামী, এটা নিয়ে ইসলামিক দল, এটা নিয়ে যে পদ্ধতিতে বাড়াবাড়ি করবে তারই কিন্তু একই পরিণতি বরণ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আমরা আজ আমাদের ওলামায়ে কেরামদের থেকে বিস্তারিত আলোচনা শুনেছি। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে যেই সময় অতিক্রম করছি, আমরা আজকে যে বাংলাদেশ, যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংকট যে জিনিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের জন্য সেটি নিয়ে আসছি। সেটি কি? আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। সুবহান। পৃথিবীতে, গোটা পৃথিবীতে সংকট কি শিক্ষার? গোটা পৃথিবীতে সংকট কি অর্থের? গোটা পৃথিবীতে সংকট কি যোগ্যতার? গোটা পৃথিবীতে সংকট হইল কিসের? এই জন্য বলছে যে মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আল্লাহ রাসূল বলেছে আমি তোমাদের জন্য সেটা নিয়ে আসলাম। সেটাকে তোমরা যদি অনুকরণ করো, এই জন্যে তিনি মানবতার জন্যে সবচেয়ে যে সংকট মানবতা সেটি তিনি নিয়ে আসছেন। আজকের বাংলাদেশের এই জাতির, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ অপরাজনীতি, অপসংস্কৃতি, সুশাসন, মানবাধিকার, মানুষের হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, এই সব কিছু কি মানুষের শিক্ষা দীক্ষার যোগ্যতার অভাবে নাকি চারিত্রিক অভাবে? তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল এই যে জিনিস নিয়ে আসছেন, আজকে চরিত্র গঠন করতে হলে কি শিক্ষা লাগে খুব? যেন মনে করেন কেউ এখন শিখেই নেই, তিনি পড়ালেখা ছাড়া আছেন, তাও কিন্তু তিনি আল্লাহ রাসূলের জীবন আদর্শকে গ্রহণ করে তিনি কিন্তু চারিত্রিক উন্নত শিখরে আরোহণ করতে পারেন কিনা বলেন? এই জন্য অনেক মানুষ আছে মাস্টার ডিগ্রি কয়েকবার পাশ করছে কয়েক সাবজেক্টে, কিন্তু সূরা ফাতিহা পড়তে গেলে গাম বের হয়। আর অনেক মানুষ আছে যে একটা অক্ষর, একটা শব্দও পারে না, কিন্তু সহিভাবে কোরআন শরীফ পড়তে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য তার জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই এখানে আজকে যারা আছি, আমরা প্রত্যেকে কোরআন পড়বার জন্যে, কোরআনকে বুঝবার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। 3 কথা বলছি। কয়টা বলছি? কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আর কোরআনকে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমাদের হযরত শেষে আয়াতটা বলেছেন। সুতরাং এই কাজের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন। আল্লাহ তাআলা রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কিন্তু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। তিনি ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, গোটা জীবন আদর্শকে এখানে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু রাসূল কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজ যোগ করে নাই, এখানে যাকাত যোগ করে নাই, এখানে হজ যোগ করে নাই, এখানে অন্য কোনো কিছু যোগ করে নাই। নসিহত কোরআনের এই 30 পারার প্রত্যেক বাকে বাকে আল্লাহ বলতেন যে নামাজের জন্য, রোজার জন্যে,
হজের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল যা করেছেন সবটাই বলতে পারতেন। আল্লাহ রাসূল সবই করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে 3 জায়গায় আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে আল্লাহ তাআলা সেটি পেশ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তাহলে আদিয়ানে বাতিলার উপরে, কায়েমি স্বার্থবাদীর উপরে, ম্যান মেড ইজমের উপরে, এই মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি অন্যান্য যা ধরবেন এগুলো দিয়ে কিন্তু মুক্তি আসবে না। কথাটা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল যে মিশন নিয়ে আসছেন, যেই মিশন দিয়ে তাকে পাঠানো হয়েছে, এটি না ধরে আপনি যদি অন্যটা ধরেন তাহলে কোনোটাতে মুক্তি আসবে না। আমাদের দেশে মানুষ নামাজের সংখ্যা কি কম, কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়, বেবিচার বন্ধ হয়, দুর্নীতি কি বন্ধ হয়? বরং অধিকাংশ দুর্নীতিবাজরা দাড়ি রাখে, এটা তাদের একটা কৌশল। আপনি দেখবেন এত বড় বড় দাড়ি, হতবাক হয়ে যায় যে এই লোকটাকে দেখতাম আগে এরকম, এখন যখন জানা গেল সে অত কোটি টাকা লম্পট করেছে, লুটপাট করেছে, তখন সে দাড়ি রেখে দিচ্ছে। কারণ আমাদের শেখ হাসিনাও তো তসবি টানতো ইলেকশনের আগে, ঠিক না? মাথায় পট্টি বাঁধতো না, এরকম মদিনায় গিয়ে মুনাজাত দিত না, আর ওখান থেকে লানত আসলো যে তুমি কোরআনকে শেষ করার জন্য চেষ্টা করো, আর এখানে এসে আমাকে মুনাজাত দিয়ে ধরেই করো। কারণ এগুলো ছিল পোস্টারিং। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ তিনি মানব জাতির জন্য সকল ক্ষেত্রে তিনি উদাহরণ ছিলেন। তিনি মানব জাতির জন্য কল্যাণ, নিরাপত্তা এবং প্রশান্তি। এই জন্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনাকে বাশীর, এই যে মানব জাতির জন্য আল্লাহ তাআলা সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আসছে অথচ তোমরা অধপতিত থাকবে, তোমরা নির্যাতিত থাকবে, তোমরা কথা বলতে পারবে না, তোমাদের মানবাধিকার থাকবে না, ভোটের অধিকার থাকবে না, খাবারের অধিকার থাকবে না, মর্যাদা থাকবে না। এটি কিন্তু হতে পারে না। আমাদের হয় কেন? কারণ কোরআন কিন্তু আমাদের এইরকম উঁচু জায়গায় আছে, এই কোরআন এই রাষ্ট্রে নাই। এই জন্যে রাসূলের সিরাত যদি 100 বছর না 1000 বছরও আলোচনা করেন, এখান থেকে নারিকেলের উপরে অর্থাৎ ভিতরে না ভেঙে আপনি যদি উপরে শুষলে যা হয়, আপনার অবস্থা কিন্তু তাই হবে। অর্থাৎ নারিকেলের এক বিদেশে নাকি নারিকেল যাওয়ার পরে তারা বলছে যে তাহলে কি করি, নারিকেল কিভাবে খাইতে হবে? তো তারা প্রত্যেকটাতেই উপরের মোটা চামড়া খুলেই ওই ভিতরে যে আরো আঁশ দেয়া আছে এগুলো শোষা শুরু করে। তার শুষে কতক্ষণ বলতো, এত শুনলাম ভালো, কিন্তু আসলে জিনিসটা তো খুব বেশি সুবিধা না, তারপরও কিছুটা মিষ্টি মিষ্টি লাগে, লাগে না? ওগুলোর মধ্যে লাগে, এটা দিয়ে তারা ফেলে দিত। পরে জানা গেল যে আরে বিশাল ভিতরেরটা তো তুমি খবর পাওনি। আমাদের অবস্থাটা হচ্ছে এইরকম, আমরা কিন্তু এই ভিতরের খবরটা কিন্তু আমরা এখনো বের করতে পারিনি, যে তিনি মানবতার জন্য কি নিয়ে আসছেন, এবং সেটাকে যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজ আজকে সকল দিক থেকে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার সবচেয়ে প্রধান ভূষণ ছিল তিনি সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হি ওয়াজ আ সাদিক, তিনি ছিলেন আল আমিন। এই জন্যে তাকে যখন তাড়িয়ে দেয়া হয় তখন তারা বলেছিল যে মুহাম্মদকে যদি তাড়িয়ে দেয়া হয় তাহলে তার কাছে তো আমাদের সম্পদ আছে। আবু জেহেল আবু লাহাবকে বলছে তাহলে আমাদের সম্পদের কি হবে? বলছে মুহাম্মদ এত বিশ্বস্ত, তাকে যদি আমরা তাড়িয়েও দিই তাহলেও তার কোনো না আপনজনের মাধ্যমে হলেও তোমরা সকলেই তার অধিকার, তার সম্পদ সব বুঝে পাবে। সুবহান। তার নিজ সন্তান প্রশ্ন করেছে, হে আমার বাবা, আমরা তো এই মুহাম্মদের বিরোধিতা করি, আসলে আপনি একটু কি বলবেন উনি লোক হিসেবে কেমন? বলছে সেই সত্তার কসম, মুহাম্মদ সত্যিই কিন্তু সত্য নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত। সুবহান। কিন্তু হে আমার সন্তান, তার বিরোধিতা যদি আমরা না করি তাহলে রাষ্ট্রের এই প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা আমাদের কিছুই থাকবে না। সুতরাং আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে যে আদর্শ, সেই রাসূলের আদর্শকে যে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করছে, আমাদের প্রধানতম
দৃষ্টান্ত স্থাপন করতে হবে সততার। কি বলেন, ঠিক না? এই সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী। এই দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করা বাংলাদেশের এই অধপতিত প্রশাসনের মাঝে, এই সব কিছুর মাঝেও আমাদের দুইজন মন্ত্রী ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। রাষ্ট্রের 3টি মন্ত্রণালয় চালিয়েছেন। তাদের সকল অভিযোগ দিয়ে তথাকথিত অভিযুক্ত করা গেছে, কিন্তু 1 পয়সার দুর্নীতি তারা করেছেন এই অভিযোগ দাঁড় করানো যায় নাই। তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি এগুলো তারা কেউ করেন নাই। বরং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সন্তানদের চাকরি নেই, আর নিজামী সাহেবের পরিবার দেশান্তরিত, আমাদের শহীদরা আরমান গুম। এইভাবে করেই তাদের উপরে নির্যাতন হয়েছে, কিন্তু তারা এই সততার প্রশ্নে আপোষহীন ছিল। এই জন্যে আমাদের সেই আপোষহীন দৃষ্টান্ত আমরা আজকে বলি যে, যারাই আজকে বলেন যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন, এই স্লোগান উচ্চারণ করতে কিন্তু বেশি সময় লাগে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি কেউ গঠন করতে চান, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যেই লোক তৈরি করছে, এই মানুষ ছাড়া কিন্তু বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। এই জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান সবাই দিতে পারেন, কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কারো হাতে নাই। বরং প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দুর্নীতির। বলছে যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, আর কমিশন দরকার কি? বলছে তাদেরকে দেখভাল করবার জন্য আরেকটা কমিশন লাগবে, কারণ এরাও দুর্নীতি করে। বলছে এরপরের এই ছোট্ট কমিটিটা কি জন্য করলেন? বলছে এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে যে কয়জন দেখভাল করবে, এরাও কিন্তু দুর্নীতি করে, এদেরকে দেখভাল করবার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা খুব চমৎকার একটা মিশন দিয়ে দিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, সব কিছু থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে বলেন? এই আল্লাহকে ভয় করা মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহকে ভয় করা মানুষগুলোকে যদি আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে মেম্বার পর্যন্ত সমাজের প্রত্যেকটি জায়গায় যদি আমরা স্থাপন করতে পারি, তাদেরকে দায়িত্ব প্রদান করতে পারি, তাহলে খুব 1 মাস নয়, 2 মাস নয়, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। সম্মানিত ভাইরা, সেজন্য আমরা বলবো যে আমাদেরকে এই সততার সুন্নাহ আল্লাহ রাসূলের, এটি আমাদের প্রত্যেককে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ালু। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এত বেশি দয়ালু ছিলেন, সুবহানাল্লাহ। তিনি এত বেশি মানুষের প্রতি সহনশীল ছিলেন। আমি আজকে সকালে পড়তেছিলাম যে হাতেম তায়ের কন্যা আল্লাহ রাসূল যখন সে গ্রেপ্তার হয়েছে, মসজিদে নববীর পাশে ওই মেয়েটি দাঁড়ানো, আল্লাহ রাসূল তাকে দেখেই বললেন, সে দেখেই বলল যে আমার তো সব হারিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুক্ত করে দিন। আল্লাহ রাসূল বললেন তোমাকে আজাদ করে দিলাম। সাথে যুক্ত করলেন, দেখেন বন্দি অবস্থায় আজাদ করে বললেন, হে মেয়ে, তুমি কিন্তু একাকী তোমার কাউমের কাছে যাবে না, তোমার কাউমের কাউকে পেলেই তাদের সাথে যাবে, আর যদি কারোকে যাওয়ার জন্য না পাও, তাহলে আমি মুহাম্মদকে তুমি ডেকে বলবে, আমি তোমাকে পৌঁছানোর ব্যবস্থা। আরেকজন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখেছি, কিন্তু আমি অপরাধ করে ফেলেছি, আমার স্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করে ফেলেছি, এখন আমার জন্য কি নির্দেশনা? আল্লাহ রাসূল বলছেন তুমি তাইলে কিছু আজাদ করো। বলছে আমার সম্পদ নাই। বলছে তাহলে তুমি রোজা রাখো, সাদাকা করো। বলছে কোনোটার এবিলিটি ইয়া রাসূলুল্লাহ আমার নাই, আমি খুব গরিব। আল্লাহ রাসূল বললেন তুমি অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কি করা যায়। দয়ার নবী, তাকে বাঁচাইতে হবে গুনাহ থেকে। অনেক বাক্স ভর্তি করা খেজুর আসলো। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন ওই লোকটি কোথায় যে অপরাধ করেছে? তাকে বললেন যে এই খেজুরগুলো তুমি নিয়ে যাও, আর তোমার অপরাধের জন্যে তুমি এই সব খেজুরকে সাদাকা করে দাও, মানুষের মধ্যে বন্টন করে দাও। লোকটা হেসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। বললে কি কথা? বললে ইয়া রাসূলুল্লাহ এই জিনিসগুলো খাবার
সবচেয়ে বড় হকদার হইলাম আমি, আমার থেকে আর কোনো গরিব লোক নাই। সাহাবীরা বললেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সাহাবীরা বললেন যে আমরা আল্লাহ রাসূলের মাড়ির দাঁত দেখতাম না, উনি এত বেশি ওই দিন হাসলেন, মাড়ি শুদ্ধ দেখা গেছে যে এত অপশন দেওয়ার পরে আমি দিয়ে বললাম এগুলো সাদাকা কর, সে বলে সে খাওয়ার হকদার। এই ছিলেন দয়ানবী। রাস্তায় হাঁটতেছেন, একজন পেছন দিকে একটা এরকম আল্লাহ রাসূল কালো চাদর সেদিন পরছে, পেছন দিকে চাদর টেন দিয়ে বলছে মোহাম্মদ। সাহাবীরা পাশে ছিলেন, খুব রাগান্বিত হলেন, বলে কি আল্লাহ রাসূলের পেছনে চাদর টান দিয়েছে। সাহাবীরা রাগ হয়ে উত্তেজিত হতে শুরু করলেন। আল্লাহ রাসূল পেছনের দিকে তাকানোর সাথে সাথে লোকটি বললেন যে মোহাম্মদ, আমি খুব ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করুন, আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাথে সাথে তার দিকে তাকায় হেসে দিয়ে বললেন তার খাবারের আয়োজন করো। সুবহান, কত দয়া তার হৃদয়ে ছিল, তিনি মানুষকে কত বেশি তিনি ভালোবাসতেন। তার বীরত্ব, তার মহানুভবতা, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তিনি কত বেশি তার আহালের প্রতি রহম দিলের অধিকারী ছিলেন। আমি তো বলি যে বাংলাদেশের সব পীরসাবরা মানে তথাকথিত অনেক পীরসাবকে পাওয়া যাবে, তিনি সবার কাছে প্রিয় কিন্তু তার কাছের লোকের কাছে নয়। তিনি সবাই সার্টিফিকেট দেয় লোক ভালো, কিন্তু স্ত্রী দেয় না। কে বলে? বলছে লোক কত তরিকার, এটা তো আপনারা বুঝবেন না, আমি জানি। কিন্তু আল্লাহ রাসূলের কাছের লোকের কাছে তিনি ছিলেন সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাসূলের উপরে সবার আগে ঈমান এনেছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এত অভয় দিয়ে তিনি কথা বললেন, অভয় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। আপনি তো সেই লোক যে অভুক্তকে খেতে দেন, বিপদে তার পাশে দাঁড়ান, অসহায়ত্ব দূরীকরণ করবার জন্য আপনি পেরেশানির সাথে ছুটেন, আপনার কোনো সমস্যা নেই। জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে ডেকে দাও। তিনি আক্রান্ত হয়ে গেলেন এই ওহী আসার পরে, কিন্তু তার সাথের লোক তাকে অভয় দিয়েছিলেন। সুতরাং আজকে আমাদের জন্য আদর্শ হচ্ছে যে আপনি ভালো মানুষ কিনা আপনার কাছের লোক আপনাকে বলতে হবে। আপনার ড্রাইভারের স্বীকৃতি ভেরি ইম্পর্টেন্ট, আপনার কাজের লোকের স্বীকৃতি। আল্লাহ রাসূলের সেই জায়েদ ছিলেন তার পালক পুত্র, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূলের কাছে এত বছর ছিলেন, বলছে আমাকে আল্লাহ রাসূল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 10 বছর ছিলাম, একবারের জন্য এটা বলে নাই হে আনাস এটা তুমি করেছো কেন আর এটা তুমি করোনি কেন। বলছে আমাকে একদিন কাজ দিয়েছে, আমি গিয়ে খেলা দেখতে শুরু করলাম, আল্লাহ রাসূল গিয়ে আমাকে পিঠে হাত দিয়ে বললেন আনাস তুমি এখানে। কি এক হৃদয় তার ছিল, সব জায়গায় কিভাবে শত্রুকে তিনি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের সামনে এরকম তার হাঁটুকে গেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম শত্রুপক্ষেরও নেতা ছিলাম, কিন্তু আমরা শত্রু অবস্থায়ও দেখি নেই যে যুদ্ধের ময়দানে কোনো জায়গায় আপনি শত্রুদের অধিকারও আপনি লঙ্ঘন করেছেন। সুবহানাল্লাহ, নিজ হাতে কাউকে কোনোদিন থাপ্পড়ও দেন নাই, কিন্তু এই বিরাট সাম্রাজ্যকে বিজয় করেছেন যে হৃদয় দিয়ে, যে ভালোবাসা দিয়ে, যে উদারতা দিয়ে, যে আদর্শ দিয়ে। সেগুলোকে আমাদের কাছে আছে কিনা বলেন? তাহলে কি করতে হবে? এটাকে ধারণ করতে হবে। ওই বুড়ির বস্তা টেনে টেনে নিয়ে পথে যাইতে যাইতে কিন্তু আমরা তো কাউকে কিছু সহযোগিতা করলে বারবার পরিচয় দিই, কি বলেন? ঠিক না? আমরা কিন্তু অমুক, আমরা কিন্তু অমুক। এই জন্য আমাদের আমিরে জামাত বলে যে কাউকে দিবার গোপনে দিবা, ছবি তুলতে পারবে। আল্লাহ রাসূল ওই বুড়ির কিন্তু বস্তা টাইনি নিয়ে যাইতে যাইতে বলে নাই যে বুড়ি আমি কিন্তু মোহাম্মদ, বরং বুড়ি জিজ্ঞাসা করার পরে তিনি তার পরিচয় তুলে ধরেছে যে যার ভয়ে তুমি পালাইতেছিলে আমি হইলাম সেই। তিনি শিশুর জন্য ছিলেন আদর্শ। আমাদের এখন এই সুন্নার বিপরীত কাজ আমাদের মসজিদে চলে। এই যে ইমাম সাহেব আছেন মসজিদে, শিশুরা এসে একটু উল্টাপাল্টা করলে, শিশু মানেই তো সেই শিশুই নাকি, একটু চিৎকার করবে, অথবা একটু কেঁদে দিবে, অথবা দৌড় দিবে। কিন্তু আমাদের দেশে হইল এখানে কোনো শিশু হাসান হুসাইন আল্লাহ রাসূল খুতবা রাইখা গিয়ে তাদেরকে দুই দিকে কোলে করে আইনে বলছে যে
আমি নবীও কিন্তু ভালোবাসার উপরে যাইতে পারিনি। এই ভালোবাসা, এই জন্যে আমাদের শিশুরা মসজিদে আসলে তাদেরকে কি আমরা তাড়াবো, বেশি নসিহা করব, না ভিতরে ভিতরে দাঁড় করাই দেবো? আবার বলে আরেকটা খুব কথা বলে যে পেছনে যাও। তা আপনি পেছনে যাইতে বললেই তো তার মাথায় পেছন ঢুকে এরপরে বলে অপমান করছে আর আসবো না, নাকি বলে? কাউকে যদি আপনি বলেন পেছনে যান, তার মানে হলে আপনি তারে এক্সাইট করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, তাই আমি বলবো তিনি অমুসলিমদের জন্য কি করেছেন। তিনি এই যে আমরা এবার কি করলাম, জামাত ইসলামী, আমরা এই ট্রাম্প কার্ড দিয়ে আমাদের আওয়ামী লীগ 17.5 বছর চালাইছে নাকি? কয়দিন পর পর শুরু হইলেই কি মন্দিরে হামলা এগুলো করে। এইবার কিন্তু মন্দিরে হামলা কিভাবে হয়, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দায়িত্ব নিয়েছে। আমরা সকল মন্দিরকে ব্যারিকেড দিয়েছি যে অন্তত এই জায়গায় আর এই অপরাজনীতি হইতে দেয়া যাবে না। এটা হিন্দুদের সন্তুষ্টির জন্য না, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি অমুসলিমের অধিকার, সম্পদ, ইজ্জত কোনো মুসলিম কর্তৃক যদি আক্রান্ত হয় অন্যায়ভাবে, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর হাদিসে বলছে, আমি তার বিরুদ্ধে, মুহাম্মদ, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। তাহলে যারা আছেন তাদের নিরাপত্তা এই রাষ্ট্রে, তাদের সকল দায় দায়িত্ব কার? আমাদের, নাকি বলে? সম্মানিত ভাইরা আমার, তাই তিনি সহিংসতা মুক্ত একটি সমাজ তিনি গড়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে কিভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের দুর্দান্ত লোক ছিলেন না নরমাল লোক ছিলেন? কি দুর্দান্ত, কত দুর্দান্ত! যেই দিকে শুধু হাঁটতো এই দিকে খোলাসা হয়ে যেত। কিন্তু এই ওমর তার বোন ভগ্নিপতিকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে।